চারদিকে ফুলের সুবাস, নানা রঙের গোলাপ, বেলি, রজনীগন্ধা। সব থেকে বেশি আছে গোলাপ। সাদা কালো গোলাপ সব থেকে বেশি। লাল গোলাপ দিয়ে ফিনিশিংটা আরো বেশি সুন্দর লাগছে। সারা ঘর ফুলের গালিচা হয়ে আছে, সেই সাথে নানা ধরনের নানা মোমবাতি। নিদারুণ রোমান্টিক পরিবেশ। ঘরের ঠিক মাঝে থাকা রাউন্ড বেডটাতে বসে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি মেরিন বন্যা খান, থুরি মেরিন বন্যা নির্খান চৌধুরী। আর ঘরটাও সাজানো হয়েছে একদম মেরিনের মনের মতো, যা দেখে মেরিন অবাক। ও মাই আল্লাহ, কতক্ষণ ধরে বসে আছি। জামাইটা কোন জন্মে আসবে? ধুর বাবা, ভালো লাগে না। সামনে এত সুন্দর সুন্দর ওই কিউট ফুলগুলো নিয়ে খেলাও করতে পারছি না। সব আমার প্রিয় প্রিয় ফুল, ডেকোরেশনটাও প্রিয়, বাট হতচ্ছাড়া জামাইটা আসছে না। ঘুমও আসছে প্রচুর। জামাইটা আসলে সালাম টালাম করে নফল নামাজ পড়ে আরামসে ঘুমাতে পারতাম, কিন্তু লোকটা আসে না কেন? বসে থাকতে থাকতে বুড়ি হয়ে গেলাম। একটু শুয়ে থাকবো বা হাঁটাহাঁটি করব, তারও উপায় নেই। এত ভারী, নো নো, জাস্ট ভারী, মহা ভারী একটা লেহেঙ্গা। আর এই হাজার ভারী না টরি গহনা, না না, হাজার না, কত জানি ছিল, 100 নাকি 200, হোয়াট এভার। আমার বাপের কি এতগুলো গহনা পরে বসা যায়? নির্ঘাত এখন আমার ওজন 10,000 কেজি হয়েছে। কখন আসবে জামাই? আমার তো মনে হয় নিজের হাত ওঠাতেই 10 জন দিনমজুর রাখা লাগবে। কিন্তু কতক্ষণ বসে থাকবো? শালার জামাই, তুই জীবনেও বউ পাবি না, এটা আমার অভিশাপ। এত চুপচাপ বসে থাকা যায়? যদি একটা চকলেট থাকতো। ওয়েট ওয়েট, আছে তো, আমি তো মনে হয় পার্সটাতে রেখেছিলাম। মেরিন পার্সটা খুললো, ওটাতে চকলেটে ভরা। রেডি হওয়ার আগে, মানে বউ সাজার আগে, মেরিন সেই ওয়েডিং পার্সটাতে চকলেট ভরে রেখেছিল, যা দেখে ওর বেস্টু ইয়া বলেছিল, এই পার্সটাতে জাস্ট মোবাইল রাখার জন্য। তা আমার বাপের কি? কিছু না। একটু পর রাত 1টা। মেরিন এই পর্যন্ত 50টা চকলেট খেয়ে ফেলেছে, আর প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন বউ কখনো দেখেছেন যে বাসর ঘরে বসে বসে চকলেট খায়, তাও ছড়িয়ে ছিটিয়ে? মেরিন সেহেতু সবই সম্ভব। কি ব্যাপার জামাই, এখনো এলে না কেন? আচ্ছা জামাই অন্য কাউকে ভালো টালো বাসে না তো? যদি বলে আমি তোমাকে বউ হিসেবে মানি না, অন্য কাউকে ভালোবাসি, তাহলে দারুণ হবে। ও ঢিঙ্কা চিকা, আমিও উড়াধুরা চকলেট ডান্স দেব। আচ্ছা চকলেট ডান্স আছে? না থাকলে আমার বাপের কি, আমি তো দেব চকলেট ডান্স। ইয়াহু, জল্লাদ বাপের জোর করে বিয়ে দেওয়ার শখ মিটবে। আমি তো হরির লুট দিব। আচ্ছা যদি বলে যে তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না, বের হ রুম থেকে। হ্যাঁ, বলেই দেখুক না, হতচ্ছাড়াকে এক লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেব। আমার নামও মেরিন বন্যা খান। শালা কি জানি চৌধুরীকে মহাশূন্যে পাঠাবো। আমার কি ঠেকা পড়েছে বেডে ছাড়া ঘুমাতে? আমি কি বেড ছাড়া ঘুমাতে পারি? তবে এই বেডটা আমারটার মতোই রাউন্ড। ও কি কিউট, কিন্তু আমারটাই বেশি কিউট। 10 মিনিট পর। ওরে জামাই, আয়রে তোরা ঘুমটা দেখমু। তোর ঘুমটাই তো দেখলাম না। ভাবা যায় আমি জামাইয়ের মুখ না দেখেই বিয়ে করেছি কার বাপের? থুরি, আমার বাপের কি? করেছি তো পিঙ্ক কালার টেডি বিয়ার সেই BMW কার আর বাঘটার জন্য। ও কি কিউট, কিন্তু জামাইটা এত লেট করতেছে কেন? যেন সে বউ আর আমিই জামাই। লজ্জাতে আমার সামনে আসছে না। সে কি এতই রূপসী যে আসতে লজ্জা পাচ্ছে? ধুর, ভালো লাগে না। ওই ওই কিসের আওয়াজ? মনে হয় বউ চলে আসছে, কিন্তু আমি তো বউ। উফ, জামাই চলে আসছে। চুপ হয়ে যা মেরিন। অনেক কষ্টে নিজেকে প্রস্তুত করে নূর আহমেদ চৌধুরী বর্ষণ রুমে ঢুকলো। ধীরে ধীরে বিছানার কাছে গেল, কিন্তু অবাক হলো চারিদিকে চকলেটের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে মনে এই ফুলের সুগন্ধেও মনে হচ্ছে কোথাও থেকে সেই চেনা ঘ্রাণটা পাচ্ছি। আমিও না কি যে সব ভাবছি। এই ফুলের ঘ্রাণেও সেই বাসনাটা পাচ্ছি কেন? দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কণ্ঠটাও চেনা। দেখো, হুট করেই তোমার সাথে আমার বিয়েটা হলো, এমনকি দুইজনকে দেখিও নি। আসলে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কারণ আমার মনে একজন আছে আর আজীবন থাকবে। এই জীবনে তাকে ভোলা সম্ভব না। তাই হয়তো তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, হয়তো স্ত্রীর মর্যাদাও দিতে পারবো না,
কারণ আজও আমি সেই মোহের মোহয় ডুবে আছি। তার মোহ কখনো শেষ হবে না। লেও ঠেলা, এখন এই বেটার প্রেমের প্যাচাল শোনো বসে বসে। জল্লাদ বাপ তোরে বান্দরবন পাঠাবো, বেছে বেছে এই বিরহ ছ্যাঁকা খাওয়া প্রেমিকের সাথে বিয়ে দিল। না, কেবল বাপকে না, এই বিরহ প্রেমিককেও বৃন্দাবন পাঠাবো। হা, জানি আমার উপর তোমার রাগ হচ্ছে। মোটেও না। সেই কণ্ঠ। আমি আপনার উপর না, জল্লাদ বাপের উপর রেগে আছি। যাই হোক, আপনি ভালোবাসেন না, প্রেম করেন না, টাঙ্কি মারেন না, লাইন মারেন, আপনার ব্যাপার, আমার বাপের কিছু না। কিন্তু যদি বেড ছাড়া আমাকে ঘুমাতে বলেন, সেটা পারবো না। আপনার প্রবলেম হলে আপনি জাহান্নামে গিয়ে ঘুমান, আমার কি। এমন সময় এমনতর কথা এমন ভাবে তো একজনই বলতে পারে। বিয়ে যখন হয়েই গিয়েছে, সালাম আপনাকে করতেই হবে। দাঁড়ান, উঠে নেই। উঠতে গিয়ে আউচ, মা গো মা, মরে গেলাম গো। আর যদি জীবনে বিয়ে করেছি, বিয়ে করলেও এত ভারী গহনা পরবো না, কোর্ট ম্যারেজ করব। দেখি হাতটা দিন তো, ধরে উঠবো, উঠতে পারছি না। আরে দিন না, খেয়ে ফেলবো না আপনার হাত। এত ভারী লেহেঙ্গা আর গহনাতে আমার নড়তে চড়তে কষ্ট হচ্ছে, তাই হাতটা চাইছি, দিন। নীর হাত বাড়ালো, মেরিন ধরলো, আর ধরেই দুজন ছটকা খেলো। বুকের ভেতর ড্রাম ঢোল নাগারা বাজতে লাগলো। আরে এই হাত ধরতেই এমন থাক থাক করনে লাগা হচ্ছে কেন? যেমনটা তার হাত ধরলে হতো। জোর কা ঝটকা হ্যায় জোরো সে লাগা। কিন্তু এতটা জোরে লাগলো কেন? মনে হলো 440 ভোল্ট লাগলো। এত গবেষণা করে কি হবে? আমি তো আর গবেষক হব না। আগে উঠি। আরে একটু টান তো দিন, আশ্চর্য। মেরিন নীরের হাত ধরে নামলো। এরপর অনেক কষ্টে নিচু হয়ে সালাম করলো। এরপর সোজা হয়ে দাঁড়াতেই এক হাত ঘুমটা পড়ে গেল, আর নীর মেরিনে চোখাচুকি হয়ে গেল। আপনি? তুমি? দুইজনের চিল্লানিতে সারা বাড়ির ঘুম লণ্ডভণ্ড হয়ে গেল। সবাই দরজার বাইরে হাজির হলো, কিন্তু আবার নক করতেও লজ্জা বা দ্বিধা হচ্ছে সকলের। বাবা? বাবা না, এখানে তো শ্বশুর বাবা। শ্বশুর বাবা? কি হয়েছে বাচ্চারা? নীর দৌড়ে গিয়ে দরজা খুলল। কি হয়েছে? বাবা, আমার বউ কোথায়? এই মেয়ে এখানে কেন? এই মেয়ে নিশ্চয়ই বউ ধরা। শাট! চিড়িয়াখানার পেতনি, আফ্রিকান ডাইনি জানো শ্বশুর বাবা? এই লোকটা একটা আস্ত ফকিন্নি মার্কা শাকচুন্নি। নিশ্চয়ই লোকটা তোমার ছেলে আর আমার ভোলা ভালা অদেখা জামাইটাকে কিডন্যাপ করেছে। প্লিজ আমার জামাইটাকে নিয়ে আসো, আর এইটাকে মঙ্গল গ্রহে পাঠাও। আমি তো জামাইটার ক্ষমাটাও দেখলাম না। সুন্দর না বান্দর, শাহরুখ খান না হিরো আলম, বাঘ না চিতাবাঘ, খরগোশ না ক্যাঙ্গারু, কাঠবিড়ালি না সজারু। নীর মেরিনের কথা শুনে বাড়ির সবার হাল নাজেহাল। গুড নাইট, অনেক রাত হয়েছে। অ্যান্ড উই আর গো মাস টাইট গো ইনসাইড। বলেই নিহাল নীর মেরিনকে ভিতরে ঢুকিয়ে চলে গেল। নীর মেরিন দুজন দুজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। পারলে দুজন দুজনকে এক্ষুনি কাছে চিবিয়ে খাবে। আপনার সাহস কি করে হয় আমার জামাই হওয়ার? তোমার সাহস কি করে হয় আমার বউ হওয়ার? দক্ষতা যোগ্যতা রূপে গুণে কোন দিক দিয়ে তুমি আমার বউ হও? মিস লিলিপুট, সরি মিসেস লিলিপুট। কি কি বললেন আপনি? আমি লিলিপুট? তা নয় তো কি, ছোটোখাটো একটা পিচ্চি মেয়ে লিলিপুট। দেখো আমার হাইট 6 ফুট 2, আর তুমি তো জাস্ট 5 ফুট 4। লিলিপুট মার্কা। একদম আমাকে লিলিপুট ডাকবেন না, শালা অমিতাভ বচ্চন। হারামজাদা ফকিন্নি মার্কা চিড়িয়াখানার পেতনি, উগান্ডার তেলাপোকা বলে কিনা আমি লিলিপুট, ছোটখাটো পিচ্ছি। হ্যাঁ ঠিকই তো, তুমি তো লিলিপুটি। আমি লিলিপুট? আপনি কি? হ্যাঁ আপনি কি? টল, হ্যান্ডসাম অ্যান্ড ডার্ক। ওরে আমার টল ডার্ক হ্যান্ডসাম, শালা হিরো আলম মার্কা আমির খান। কি বললা তুমি? ওমা, আপনি যে বয়রা সেটাও জানলাম। ওই ওই ওই, তুমি কি? হ্যাঁ তুমি কি? তুমি তো একটা নুনের বস্তা, চালের বস্তা লিলিপুট, চকলেট খেকো রাক্ষস। কি বললেন আপনি? যেটা শুনলে। আর কি লাগে? মেরিন খপ করে নীরের হাত নিয়ে গপ করে কামড়ে দিল, যত শক্তি আছে সবটা দিয়ে। তবে নীর আজও কোনো শব্দ করল না, কেবল তাকিয়ে দেখলো। একটু পর মেরিন ছাড়ল। রাক্ষসী খোক্ষসী, আজও কামড়ানোর অভ্যাস গেল না। অসভ্য, বেয়াদব, ফালতু মেয়ে। ফালতু মেয়ের সাথে প্রেম করেছিলেন কেন? ভালোবেসেছিলেন কেন? নীরের কাছে এর জবাব নেই। কি হলো বলুন? মানুষ মাত্রই ভুল, তাই সেম প্রশ্ন যদি তোমাকে করি, তুমি কেন আমাকে ভালোবেসেছিলে?
আমি কি ভালোবাসতে পারি? আমি তো বাসতেই পারি না, তাই না? অলওয়েজ খোঁচা মারাটা কি জরুরি? যা সত্যি তাই। আমার মতো বাচ্চামো আর মতলবী মেয়ে তো ভালোবাসাই জানে না। হোয়াট? আমার সাংঘাতিক লেভেলের ঘুম পেয়েছে। তো আমি কি করতে পারি? বুইরা খাটাস? কিছু না, গুড মর্নিং। ঘুমাচ্ছ যে? নামাজ কে পড়বে? আপনার কি মনে হয় যে আপনাকে বিয়ে করে আমি হ্যাপি? রিচুয়াল ইজ রিচুয়াল, কাম। না হলে আমার থেকে খারাপ কেউই হবে না। আপনার থেকে খারাপ এমনিতেও কেউ নেই। বলেই মেরিন খাটে শুয়ে পড়ল। এই যে হ্যালো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। এসে যেন তোমাকে এখানে না দেখি। অ্যাটলিস্ট তোমার সাথে আমি বেড শেয়ার করব না, আর না তোমাকে আমার বেডে শুতে দিব। বলেই নীর ওয়াশরুমে চলে গেল। কে শুনে কার কথা। 15 মিনিট পর নীর ফ্রেশ হয়ে এলো। দেখে মেরিন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বিড়াল ছানার মতো শুয়ে আছে, কিউটের বস্তার মতো। এত ঘুম কিভাবে আসে আল্লাহ মালুম। পৃথিবীর অষ্টম আশ্চর্য। 15 মিনিটে এত গভীর ঘুম কেন ভুলে যাস নীর? শি ইজ মেরিন। 15 মিনিট তো অনেক বেশি। 5 মিনিটও লাগে না এর ঘুমাতে। আর বোমা মারলেও ঘুম ভাঙবে না। আজও ঘুমানোর অভ্যাস গেল না, কিন্তু একে তো আমি আমার বেডে রানীর হালে ঘুমাতে দিব না। আমার 5 বছরের ঘুম হারাম করে তুমি ঘুমাবে, তাও আমি ঘুমাবো না। তা হবে না, তা হবে না। যেই ভাবা সেই কাজ। মেরিন নীরকে কোলে তুলে থুকু। নীর মেরিনকে কোলে তুলে নিয়ে বাথটাবে ধপাস করে ফেললো। এমনিতেই শীতের রাত, তাতে ঠান্ডা পানি, তার উপর শীত কাতুরে মেরিন। আর কি লাগে? আম্মু, নীর জানতো যে এখন বম ফাটবে, তার আগেই কানে তুলা ঢুকিয়ে নিয়েছে। মেরিনের চিল্লানোর পর কান থেকে তুলা বের করলো। ওরে আম্মু রে, জল্লাদ বা ফুকিনি মার্কা হয়ে গেছে। মেঝে উড়ে গেছে, ছাদ ছিদ্র হয়ে গেছে, বন্যায় ভেসে গেলুম গো আম্মু। শাট আপ। মেরিন চোখ খুলল। এরপর নিজেকে দেখলো। কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে নীরের দিকে তাকালো। শীতে কাঁপছে। কাঁপতে কাঁপতে বলল, এসবের মানে কি? শীতে মেরিনের ঠোঁটও কাঁপছে। মেরিনের চোখ ঝলসানো রূপ আর মারাত্মক কিউটনেসের কাছে নীর অনেক কষ্টে এতক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। আমার বেডে ঘুমাতে আসলে এমনই হবে, মাইন্ড ইট। বলেই নীর রুমে চলে গেল আর বুকের বাঁ পাশে হাত রেখে বলল, কুল নীর কুল। 2 মিনিট পর নীর বুঝতে পারল যে ওর বুকটা ভারী হয়ে গেল। সেই সাথে মনে হলো ও ভিজেও যাচ্ছে। সাথে সাথে চোখ মেলল, দেখলো মেরিন ওর বুকের উপর শুয়ে আছে। নীর ধাক্কা দিয়ে মেরিনকে সরালো। তোমার সাহস কি করে হলো আমার বুকের উপর, নট জাস্ট বুক, আমার কলিজার উপর ওঠার? আমার সাহস সম্পর্কে আপনি খুব ভালো মতোই জানেন। এই মুহূর্তে চোখের সামনে থেকে সরো, অসভ্য মেয়ে। আমার বেডটা ভিজিয়ে দিলে। 1000 বার ভেজাবো। অফিসিয়ালি অ্যান্ড লিগেলি এটা আমারও বেড, সো আমি জাহান্নাম করতে পারি। সেটা আপনার জানার দরকার মিস্টার ব্রিলিয়ান্ট থুরি লায়ার, আই মিন লয়ার চৌধুরী। আচ্ছা, তুমি চেঞ্জ করছো না কেন বলবা? নাকি ভেজা শরীর দেখানোর শখ হয়েছে? কিনো আমাকে এভাবে দেখে কি আপনার মনটা উড়ু উড়ু করছে? একটা থাপ্পড় দিব। যাও গিয়ে চেঞ্জ করে আসো। পারলে কি করতাম না? কেন চেঞ্জটাও করতে পারো না? নাকি সেটাও আমাকে করাতে বলবে? না, চান্স তো করতে পারি, বাট এই গহনাগুলো তো। গহনাগুলো কি? সেগুলো তো খুলতে হবে। তো খোলো। তো খোলো। আপনাদের ফ্যামিলির নাকি গহনা খোলা নিয়ে কি নাকি ট্রেডিশন আছে। হাজবেন্ডদের নাকি এই জুয়েলারি খুলতে হয়। তো তোমার কি মনে হয় আমি তোমাকে টাচ করব অ্যান্ড তোমার স্টুপিড জুয়েলারিগুলো খুলে দিব? বলেছি তো এত আজিরা ভালোগিরির মানে কি? ওরে নষ্ট মুরগির ডিম, আমি কি সাদে সব মানছি নাকি? আমার ভাইয়াই তো বলেছে যে যদি গুড বৌমা হতে পারি তো পিঙ্ক কালারের টেডি বিয়ার শেপ BMW কার দিবে আর একটা রিয়েল বাঘ নিয়ে আসবে আমার খেলার জন্য। তা না হলে কি এই ট্রেডিশন মানতাম নাকি? আর তাছাড়া আপনার দিদা, আই থিঙ্ক আমারও দিদা, সেও কত করে বলল যেন ভুলেও আমি জুয়েলারি না খুলি, তাহলে নাকি আপনার অমঙ্গল হবে। নীর মেরিনের চোখের সামনে তুড়ি বাজালো। এই যে হ্যালো মিসেস, এখন কি চোখ খুলেও ঘুমানোর অভ্যাস হয়ে গেছে নাকি? আপনি কি কখনোই আস্তে কথা বলতে পারেন না গরু? শাট আপ, গো অ্যান্ড চেঞ্জ। নীরের ঝাড়ি খেয়ে মেরিন চেঞ্জ করতে গেল। ওয়াশরুম।
কতক্ষণ ব্লাউজের হুক নিয়ে গুতাগুতি করার পর ধুর, হাত পেছনে যায় না। হুক কিভাবে খুলবো আম্মু রে? ওরে BMW রে, তুই তো আসবে ঠিকই রে, কিন্তু আমার কলিজা ফাইটটা আমার গহনার সমুদ্রে আমাকে ডুবাইয়া আর ওই বুইড়া বেটার অত্যাচার সহ্য করাইয়া। এই যে শিল্পী শাকিরা না রুনা লায়লা, গান গাওয়া বন্ধ করো। মেরিন নীরের দিকে ঘুরলো আর ঘুরে দুইজনে অপ্রস্তুত হয়ে গেল, কারণ মেরিন লেহেঙ্গাটার ওড়নাটা অনেক কষ্টে খুলিয়েছে। তাড়াতাড়ি আবার উল্টো দিকে ঘুরে গেল। নীর গিয়ে মেরিনের সামনে দাঁড়ালো। এত ভাব ধরার কিছু নেই, এমন তো আর না যে তোমাকে এভাবে প্রথম দেখলাম। ইঁদুর বাদর ছাড়পোকা, পাগলের মাথা। স্টপ। বলেই নীর এক হাত দিয়ে মেরিনের কোমর টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এরপর অন্য হাত দিয়ে ব্লাউজের হুকগুলো একটানে খুলে দিল। দিয়া আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে গেল, কারণ ও ভালো মতোই জানে সে যদি এখানে থাকে তো ওর হাত আবার মেরিনের খাবার হবে। একটু পর মেরিন শাড়ি পরে বের হলো। নীর আর চোখে দেখল। যাক, অ্যাটলিস্ট ঠিক মতো শাড়িটা পরতে শিখেছে। নট জাস্ট এ লিস্ট, আমি ভালো, অ্যাকচুয়ালি নট জাস্ট ভালো, দারুণভাবে শাড়ি পরতে পারি। বলতে না বলতেই খপ করে মেরিনের শাড়ি খুলে গেল। তা দেখে নীর হাহা করে হাসা ধরল। আসলে ফাটাফাটিভাবে শাড়ি পরো, আগামী 10 জন্মেও পারবে না। মেরিন তাড়াতাড়ি নিজেকে ঢেকে নিল। পারলে একবার জুয়েলারিগুলো সরিয়ে দেখান, শাড়ি পরে দেখিয়ে দিব। WWW চ্যাম্পিয়নরাও খুলতে পারবে না। এটা শুনে নীর আরো জোরে হাসতে লাগলো। শালি চিড়িয়াখানার পেতনি, সব কয়টা হাসি একেবারে হাসছে। ইচ্ছে করছে এলাচির হালুয়া, করল্লার পায়েস, চিরতার কেক বানিয়ে এর মুখে ঢুকাতে পারতাম। আচ্ছা, তোমার সব জুয়েলারি খুলে দিচ্ছি, এরপর তুমি শাড়ি পরো। কোনো চ্যাম্পিয়ন লাগবে না। যদি আমার টানেই তোমার শাড়ি খোলে তো তোমারও স্পেশাল এলাচির হালুয়া, করল্লার পায়েস, চিরতার কেক তোমাকেই খাওয়াবো। শুনলেন কিভাবে? তুমি আমার মনের ভেতর কথা শুনবে আর আমি বুঝি ছেড়ে দিব। তখন নীর সোফায় বসে একটানে মেরিনকে কোলে বসালো। মেরিন ছুটতে চাইলে নীর বলল, এটা কখনো পারবে? মেরিন আর নড়ল না। নীর কোনো ঝামেলা ছাড়া একে একে সব গহনা খুলে দিল, কিন্তু গলার একটা ছোট হার খুলতে গিয়ে লাগলো ঝামেলা। কারণ মেরিনের গলার জাস্ট নিচে একটা কালো মিচমিচে তিল আছে মেরিনের। এটা নীরের দুর্বলতা। নীরের সবসময়ের ইচ্ছা ছিল তিলটা ধরার, কিন্তু পারেনি। অধিকার ছিল না এই তিলটা ছুঁয়ে দেওয়ার, কিন্তু নিজেকে বারবার আটকে নিয়েছে। নীর এক ধ্যানে তাকিয়ে আছে। আরও তাকিয়ে থাকলে অনেক কিছু হয়ে যেতে পারে বলে নীর ওটা ইগনোর করতে নিল, কিন্তু পারল না। হাত দিয়ে ছুঁয়ে দিল। মেরিন 440 ভোল্টের ঝটকা খেলো আর সেই লেভেলের কেঁপে উঠল। নীর মুচকি হেসে তিলটাতে একটা কিস করলো। আর কি লাগে, নীরের হাতে এমনভাবে খামচে ধরলো যে নীরের হাত থেকে রক্ত বের হওয়ার উপক্রম। সেই সাথে মেরিন ঘাড় কাত করলো, যার জন্য ওর কানের দুল দিয়ে নীর ব্যথা পেল আর নীরের হুঁশ ফিরল। নীর নিজেকে সামলে তিলটাকে ইগনোর করে ডান কানের দুলটা খুলতে গেল, কিন্তু সেখানে ঘটল আরেক বিপত্তি। কারণ মেরিনের ডাল গালের মাঝে বরাবর কানের আধা ইঞ্চির সামনে আরেকটা কালো তিল আছে, যেটা একটু বড়, হাত দিয়ে ছোঁয়া যায়, যেটাকে চাইলেও নীর ইগনোর করতে পারবে না, কখনো পারেনি আর ভবিষ্যতেও পারবে না। কারণ এটা ওর নেশা, একমাত্র নেশা। তাই বরাবরের মতোই বৃদ্ধ আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল। নীর তিলটাকে ছুঁতেই মেরিন নীরের অন্য হাত খামচে ধরল। নীর ধীরে ধীরে মুখটা মেরিনের তিলটার সামনে নিল। এরপর একের পর এক ভালোবাসার পরশ দিতে লাগলো। মেরিন ভালো মতোই জানে নীরের মন না ভরা পর্যন্ত নীর এই তিলটাকে এভাবেই কিস করতে থাকবে। বোমা ফাটলেও নীর এখন ওকে ছাড়বে না, কারণ নীর দুনিয়াদারি ভুলে মেরিনের তিলটাকে ধরেছে। 1-2 ঘন্টা গেলেও নীরের হুঁশ হবে না, আর উঠতেও হয়তো পারবে না। মেরিনেরও অন্যরকম ভালো লাগা কাজ করছে, কিন্তু মনে জমে আছে হাজারো অভিমান। সেই সাথে নীর অন্য কাউকে ভালোবাসে, আর মেরিন কারো জীবনে দ্বিতীয় মেয়ে হতে চায় না, তাই নিজেকে সরানোর চেষ্টা করলো। তখন মেরিন দেখলো আজকে নীর ওর হাত আটকে ধরতে ভুলে গেছে, তার মানে ও আরামসে উঠে যেতে পারবে। কেন যেন ওর উঠতে ইচ্ছা করছে না, তবুও নীরের পেটে গুঁতো দিয়ে মেরিন উঠে গেল। নীর বেশেমাল থেকে নর্মাল হলো। দেখলো মেরিন বাঁকা চোখে তাকিয়ে আছে। মেরিন একটা ভিঞ্চি কেটে গিয়ে শুয়ে পড়লো। আরে আরে, এটা কি করছো? আমার বেডে ঘুমাচ্ছ কেন? মেরিন তো ঘুমিয়েও পড়েছে। ওই ওঠো। নীর ঠুস করে মেরিনের মাথার নিচ থেকে বালিশ নিয়ে নিল। এতে মেরিনের ঘুমে ব্যাঘাত হলো না। নীরও আর ইস্যু করলো না,
কারণ ও নিজেই আজকে টায়ার্ড, আর মেরিনও টায়ার্ড, তার মধ্যে ঘুমে ধরেছে। এর মধ্যে মেরিনকে ডিস্টার্ব করলে নীরসহ বাড়ির সকলের কপালে দুঃখ আছে। কী ধরনের দুঃখ তা বুঝতে পারবেন ধীরে ধীরে। কিন্তু আমি ঘুমাবো কোথায়? এখন এর পাশে শুয়ে পড়ি। নীর মেরিনের পাশে শুয়ে পড়ল। এই রাত নিয়ে অনেক স্বপ্ন ছিলাম মেরিন, সে স্বপ্ন পড়ি। কি অবাক করা বিষয় না বলো? এত বছর তোমাকে না দেখে ঘুম হয়নি, আর আজ তুমি পাশে, তবুও ঘুমাতে পারছি না চোখের আবদারে। বলেই নীর লম্বা নিঃশ্বাস ছাড়ল। ওয়েট ওয়েট, এটা আগে কেন ভাবিনি? নীর একটানে মেরিনকে বুকে নিল। এখন তো তুমি আমারই, রোজই দেখতে পারবো। বলেই মেরিনের কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতে হতে 5 বছর আগে সেই সুবিশাল অতীত থেকে ঘুরে আসি চলো। 5 বছর আগে লন্ডনে ইউনিভার্সিটি, যেখানে নীর আর ওর ফ্রেন্ডরা পড়তো। নীরু ডার্লিং, তুমি কিয়ারাকে সহ্য করতে পারো না কেন? বেঁচে থাকতে চাইলে চুপ থাক। নীর আর প্রেম থুরি কিয়ারা জাস্ট ইম্পসিবল। শুধু তোর না, তোর আর ইমানের কারণ তোরা দুটা ছাড়া আমরা সবাই মিঙ্গেল। ইমন তাও তো ইয়াকে 2 মাস ধরে দেখছে আর মনে মনে স্বপ্ন বুনছে, কিন্তু নীরের চোখে তো কেউ লাগাই না। আচ্ছা বাদ দে, ফোকাস অন দ্য গেম। ওকে, এবার আমি ঘোরাবো। ইমান বোতল ঘরালো, নীরের দিকে থামলো। ওই মেঘ না চাইতেই বৃষ্টি, মাম্মা টুথ আর ডেয়ার। তোদের কাছে আর ট্রুথ কি? তোরা সবাই জানিস ডেয়ার। নীর ডেয়ার বলতেই আকাশ উড়াধুরা নাচ দিতে লাগলো। ওই কি করে তোর কি হলো? আমার শাহরুখ খানের ওম শান্তি ওম ছবির সেই কায়নাত ডায়লগ মারতে মন চাইছে। যাই হোক, নীরকে ডেয়ার আমি দেব। ওকে চল চল, ভার্সিটির গেটের সামনে চল। কেন? আরে চল না। 5 জন গেল। রাব্বি এখন তো বল, নীরু বেবি, ওই গেট দিয়ে যে মেয়ে লাল রঙের ড্রেস পরে আসবে, সেই মেয়ের সামনে তুই হাঁটু গেড়ে 2 লাইন গান গাইবি, লাইক ওই মেহুনা মুভি, আর গানটা গাইবি ওই যে একটা গান আছে না, চাঁদনি হো তুম চাঁদ সে है दूर चांदनी कहान लौट के आना है यही है तुमको जा रही हो तुम जाओ मेरी जान चांद मेरा दिल चांदनी हो तुम। এই গানটা গাইবি, হ্যাঁ? চাঁদ মেরা দিল। শাট আপ, তুই কি পাগল? মেয়েদের মতো এত হিন্দি ছবি দেখা বন্ধ কর। ইজ ইট অ্যানি ডিয়ার? দেখ ভাই, ডিয়ার তো ডিয়ারই। তুইও? কারণ এটা শুনতেই বেশ মজাদার লাগছে। আর যদি ম্যা হু না ছবির মতো কোনো নিউ ম্যাডাম ভাগ্য পড়ে তাহলে তো আমিও দেখে নেব তোদের শালারা। পরে দেখে নিও কাকা, এখন তো যাও আর হাঁটু গেড়ে বসো। নীর গেল। যদি ছবির মতো এখানে কোনো ম্যান আসে। তখন ওখানে একটা চকলেট কালার BMW কার গেট দিয়ে ভেতরে ঢুকলো। তাতে বসে আছে একটা মেয়ে, লাল শাড়ি পরা। সূর্যের আলো ঠিক মেয়েটার উপরে পড়েছে। অস্বাভাবিক সুন্দর লাগছে, একদম সূর্যের মতো। গাড়ি পার্ক করে হেঁটে আসছে, নিজস্ব একটা অ্যাটিটিউড নিয়ে হেঁটে আসছে। ও নো, আমাদের না একটা ম্যাম আসার কথা আজকে। নাও হো নো, এটাই তো নাও ম্যান। ম্যাম শাড়ি পরে আসবে কেন? ইডিয়েট বাঙালি। ওমর আল্লাহ এখন, বাট আমি তো ক্রাসি তো, তুই শিওর তো? এদিকে নীর। বাবা দারুণ ড্রাইভ করে তো, ড্রাইভারটা কে দেখতে পারতাম। মেরিন নামতেই নীরের চোখ আটকে গেল। গাঢ় লাল রঙের একটা শাড়ি, যার মধ্যে চিকন করে গোল্ডেন রঙের পার, আর কোনো কাজ নেই, জাস্ট ছোট ছোট পাথর বসানো। চোখে আই লাইনার, ঠোঁটে লাল লিপস্টিক আর ছোট্ট একটা সাদা পাথরের টিপ। চুলগুলো তেমন বড় না, সাইডে সিঁথি কাঠা, হাতে একটা ফাইল, পায়ের জুতো জোড়াও মারাত্মক সুন্দর গোল্ডেন কালারের, পেন্সিল হিল, এক হাতে ঘড়ি আরেক হাতে পাথরের চুড়ি। কিউটনেসে ভরপুর, কারণ মেয়েটা গুলুমুলু টাইপ। নাম তার মেরিন। সে তাড়াতাড়ি হেঁটে আসছে। গা ভাই, ভালো কইরা গা, জীবনে তো স্যার ম্যামদের বোকা খাসনি, এবার খাবি, তাও ক্লাস ম্যামের কাছে। হ্যাঁ, নীর তো তাকিয়েই আছে হা করে।
মেরিন তো নিজের তাড়ায় আছে, তাই খেয়ালই করেনি। হন হন করে হেঁটে যাচ্ছে। নীরকে জাস্ট এক পা যেতেই নীর মেরিনের আঁচল ধরে গাইতে লাগলো, চাঁদ মেরা দিল চাঁদনি হো তুম। মেরিন 180 ডিগ্রি কোণে পিছে ঘুরল। মেরিনের ঘোরা আর তাকানো দেখে নীর দাঁড়িয়ে গেল। নীর 2 বাহু প্রসারিত করে বলতে লাগলো, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। নীর আজকে ব্ল্যাক জিন্স আর কফি কালারের একটা শার্ট পরে হাতা ফোল্ড করে রেখেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ম্যাচিং বেল্টের ঘড়ি, পুরাই ক্রাশ। তবে মেরিন এখন পুরোই তাড়ায় আছে, তাই নীরকে পর্যবেক্ষণ করার সময়ও নেই। আর নীরের 2টা গানে মেরিনের মজাস্ত সেই লেভেলের খারাপ হয়েছে। তার উপর 2 হাত প্রসারিত করা দেখে মেরিনের মাথায় আগুন জ্বলে গেল। রেগে বোম হয়ে নীরের সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে যদি মে হুন আর শাহরুখ খান মনে করেন তবে কান ধরে টেনে নিয়ে লন্ডন ব্রিজ থেকে ফেলে দিব, ইডিয়েট। ইমন ওরা দৌড়ে এলো। সরি ম্যাম, আসলে ও আমাদের দেয়া ডিআর কমপ্লিট করেছিল। ও খুব ভালো স্টুডেন্ট। তাতে আমার বাপের কি? বলেই মেরিন ভেতরে চলে গেল। নীর তো এখনো হাঁ করে তাকিয়ে আছে। রাব্বি, তুই কি শিওর এতটুকু পিচ্ছি একটা মেয়ে টিচার? আরে কিছু কিছু মেয়ে দেখতে কুচি খুকি হলো, আসলে বয়সে আন্টি হয় আন্টি। তাহলে মনে হয় ওই প্লাস্টিক সার্জারি করিয়েছে। হ্যাঁ, আর যদি বোকা টোকা খেতে হয়, নীরের কপালে যে কি হবে। এই নীর। ওরা দেখে নীর এক ধ্যানে হাঁ করে তাকিয়ে আছে। নীর? নীরের কানে তালা লেগে গেল। কি রে চিল্লাচ্ছিস কেন? তোকে ফেরানোর জন্য ভবের দেশে থেকে। মানে? তুই ম্যামকে দেখে কল্পনা রাজ্যে চলে গিয়েছিলি, তাই না? ম্যাম? ম্যাম, শি ইজ আওয়ার ম্যান, মানে ভার্সিটির টিচার। হোয়াট? এতটুকু পিচ্চি মেয়ে টিচার? আরে পিচ্ছি না, প্লাস্টিক সার্জারি। মানে? হালায় প্লাস্টিক সার্জারি করে বুড়ি থেকে চুড়ি সেজেছে। নীরের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জীবনের প্রথম ক্রাশ খেলো, তাও কোনো টিচারের উপর। নট জাস্ট ক্রাশ, লাভ এট ফার্স্ট সাইট। ও নো, তিনি তো আমাদের টিচার ছিল। এখন আমার কি হবে? 5 দিন পর। 5 দিন ধরে নিউ ম্যামকে খুঁজছি, পাচ্ছি না। কেন খুঁজছিস? কেন? সরি বলার জন্য। সরি বলার জন্য নাকি অন্য কিছু? তুই চোখের সামনে থেকে সর। তখন নীরের ফোন এলো ওর মায়ের। ও কথা বলতে লাগলো, তখন ওর সাথে কারো ধাক্কা লাগলো। সে পড়ে যেতে নিলে নীর তার কোমর জড়িয়ে ধরলো। আর সে আমাদের মেরিন, ভয়ের চোটে চোখ মুখ খিচে বন্ধ করে আছে, যার জন্য চোখের বড় বড় ঢেউ খেলানো পাপড়িগুলো কাঁপছে। ইস, মেয়েটা যদি টিচার না হতো। অস্বাভাবিক সুন্দর। আম্মু গো, আমার কোমর ভেঙে গেল। আমি প্রেম কিভাবে করব? কিন্তু আমার কোমর ব্যথা করছে না কেন? মেরিন চোখ মেলল, চোখ পিটপিট করে নীরের দিকে তাকালো। নীরের চোখ দুটা ভীষণ সুন্দর, তার মধ্যে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। মেরিন নীরকে দেখলো। নীর আজকে সব কালো পড়েছে। মেরিন তো পুরোই ক্রাশিত। এই তো দেখি পুরো কালো জাম। পাক্থু, কালো জাম আমি খাই না। এই তো দেখি পুরাই ডার্ক চকলেট, রসগোল্লা, ইয়াম্মি ইয়াম্মি, মন চাচ্ছে খেয়ে ফেলি। চুলগুলো তো একেবারে শাহরুখ খান। হায় ডার্ক চকলেট, কিন্তু এই ডার্ক চকলেটটা তো অনেক বড়, খাবো কি করে? মেরিনের কথা শুনে নীর তো অবাক হওয়ার চরম পর্যায়ে। নীর মেরিনকে দাঁড় করালো। সরি ম্যাম। ভয়েসটাও তো জাস্ট সরি ম্যাম, সেদিনের জন্য। তো নদিনের জন্য? সেই দিনের জন্য ম্যাম। কোন দিন সেটা বলবেন তো ভাইয়া? আসলে মেরিন সেদিন তাড়াহুড়োই ছিল, কারণ অ্যাডমিট হওয়ার লাস্ট ডেট ছিল। মেরিন যে বেখেয়ালি সেটা তো আর আলাদা করে বলতে হবে না, আর তাই মেরিনের নীরের কথা মনেই নেই। ম্যাম ভাইয়া ডাকেন না, আমি আপনার স্টুডেন্ট। স্টুডেন্ট ম্যাম? আরে আপনাদের ভুল। চুপ যা মেরিন, চুপ যা। হয়তো এরা র্যাগিং করছে, আর যদি তাও না হয় পরে ঠিকই করবে, যদি জানে যে তুই নিউ কামার। টিচার ভাবছে ভাবতে দে, তোর বাপের কি? কিন্তু কোন দিনের কথা বলছে? যেদিনের কথাই বলুক, আমার বাপের কি? আমি একটু টিচার ড্রামা করি। হায় আমার ডার্ক চকলেট। ম্যাম। উফ, চিল্লাচ্ছেন কেন? একদম ফায়ার করে দিব। সরি ম্যাম। সরি ম্যাম। আমি কিন্তু ভীষণ রাগী। আসলে ম্যাম সেদিন। শাট আপ এন্ড ইউ মিস্টার ডার্ক চকলেট। সেদিনের ভুলের জন্য কান ধরে উদ্বোস করুন। হোয়াট? কি হলো, ধরুন। ম্যাম। কোনো কথা না।
বন্ধুরা নীরের হয়ে সাফাই দিতে লাগলো। এনাফ, ডার্ক চকলেট একা কান ধরে উদ্বোস করবে না, সবাই খুশি হয়ে গেল। আপনারা সবাই মিলে কানে ধরে উদ্বোস করবেন। নো ওয়ে। করবেন না ফায়ার করব? 5 জন বাধ্য হয়ে 10 বার কানে ধরে উদ্ঘোষ করতে লাগলো। সবাই তো অবাক। সারা ভার্সিটির সেরা 5 ক্রাশ গণ কান ধরে উদ্ঘোষ করছে। ভাবা যায়, মেরিন তো হেসে কুটি কুটি। যেই হাসি দেখে যে কেউ পাগল হবে, বাচ্চাদের মতো হাসছে। হয়েছে হয়েছে, মাফ করলাম। মেরিন চলে গেল। আশেপাশে সবার রিয়েকশন দেখে নীরোর ভালো লাগার জগৎ থেকে বের হলো আর ভীষণ রেগে গেল। যদি আমাদের টিচার না হতো তাহলে দেখে নিতাম। 2 দিন পর। কিরে, 2 দিন ধরে দেখছি তুই কিছু খুঁজেই যাচ্ছিস। কি খুঁজছিস? ডার্ক চকলেট। ডার্ক চকলেট দেখেছিস কোথাও? হ্যাঁ। কোথায় কোথায়? তোর ব্যাগে। শাট আপ। আমি তো ওই ডার্ক চকলেটের কথা বলছি, যে ভীষণ সুন্দর, চোখ হরিণের মতো, আর চোখের মণি 2টা পুরাই গ্যালাক্সির টফি। চেহারাটা খরগোশ, না না বাঘের মতো, লাইক ডেইরি মিল্ক বাবল। চুলগুলো শাহরুখ খানের মতো, হাইটে জিরাফ, না না জিরাফ না, ঋত্বিকের মতো, পুরাই কিটক্যাট। এক গালে টোল পড়ে শাহরুখ খানের মতো, শাহরুখ খানের 2 গালেই পড়ে। হাই কি সুন্দর! গালের টোলটা কিসের মতো জানিস? ফ্লেকের মতো। গাল 2টা কাঠবিড়ালির মতো, গাল 2টা চকলেট রসগোল্লার মতো, ঠোঁট 2টা আমার মতো গোলাপি, না না লাল, রেড রোজ। নাকটা। এক মিনিট, তুই কোনো ছেলের কথা বলছিলি? না, আমি ডার্ক চকলেটের কথা বলছি। খুঁজে দে না। আমি কোথায় পাবো? আমি জানি না, খুঁজে আন। আরে এমন কাউকে কোথায় পাবো? পৃথিবীর শেষ প্রান্তে যেতে হবে যে। না না, এই কলেজেই আছে, খুঁজে দে না রে। তুই তো 2 মাস ধরে আছিস। তুই পাগল হয়ে গেছিস? তুই তো স্বপ্নে দেখা প্রিন্স চার্মিং এখানে খুঁজছিস? আরে আমি সত্যি বলছি। চুপ থাক পাগল, এমন কেউ হয় নাকি? বললাম তো দেখেছি। চুপ করবি? এবার কিন্তু রাগ উঠাচ্ছিস। তো কি করব? এমন কেউ এই কলেজে তো দূরের কথা, এই পৃথিবীতেই নেই। আছে। নেই। আছে। নেই। বললাম না আছে। নেই নেই না। ছাড় আমার হাত। আসলে মেরিন রেগে গিয়ে ইয়ার হাত কামড়ে ধরেছে। মেরিন রেগে গেলে কামড়ে দেয়। মেরিন পানি খেতে লাগলো। ইয়া মেরিন মুখোমুখি দাঁড়ানো। ইয়াকে দেখে আকাশ বলল, ওই দেখ, ইরা ভাবি। ও ভাবি কি? ও লে কচি খোকালে বোঝে না। চলো যাই ভাবিকে হাই হ্যালো বলে আসি। ওরা গেল। হ্যালো ইয়া আপুই। সেই বাসনা, সেই ভয়েস। মুখে পানি নিয়েই মেরিন ঘুরলো, আর ঘুরেই নীরকে দেখে ওর মুখের পানি বেরিয়ে এলো আর পড়লো নীরের মুখে। আসসালামু আলাইকুম ম্যাম। ডার্ক চকলেট। এই দেখ, এই হোয়াইট নোনো চকলেট রসগোল্লার কথা বলেছিলাম। ও নো, নির্ভাইয়া যে জঘন্য রাগি। আমার তো আগেই বর্ণনা শুনে বোঝার দরকার ছিল। তুই নির্ভাইয়ার কথা বলছিলি? তখনই মেরিনের ভাই মেঘ মেরিনকে ডাক দিল। মিষ্টি প্রিন্সেস। ভাইয়া ওকে টাটা বাই সবাই। মেরিন উঠে গিয়ে মেঘের কাঁধে উঠল। মেঘও আদরের বোনকে কাঁধে করে নিয়ে গাড়িতে বসালো। এরপর ভাই বোন চলে গেল। ম্যাম তোমার সাথে এইভাবে কথা বলছি কেন? ম্যাম? কোথায় ম্যাম? এক্ষুনি যে বলে সে। না না ভাইয়া, ও তো ম্যাম না, আমার বেস্ট মেরিন, মেরিন বন্দা খান। আসলে আমি আরো 2 জনই স্কলারশিপ পেয়েছি। আমি তো আগেই টাইমলি চলে এসেছি, বাট ওর আশা না আসা নিয়ে অনেক ঝামেলা ছিল। সবার ছোট আর আদরের তো, বাবা ভাইয়া একা ছাড়ে না কোথাও। ওর এখানে আসার ইচ্ছা ছিল, তাই মেঘ ভাইয়াস ওর সাথে এসেছে। কিছুদিনের মধ্যে আঙ্কেল আন্টিও চলে আসবেন। একেবারে লাস্ট মোমেন্টে ফর্ম ফিল আপ করেছে। এই তো 8-10 দিন হবে। আচ্ছা, তো ইনি আমাদের ম্যাম না, নিউ কামার। একে তো আমি। মেরিনদের বাসায়। মিষ্টিমণি হা করো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। মেঘ মেরিনকে খাইয়ে দিচ্ছে। সেই ডার্ক চকলেটকে কি পেয়েছো? দ্যাটস গ্রেট। তবে আমাকে যদি ইনভলভ হতে দিতে, তবে সেদিনেই তোমার হাতের মুঠোয় থাকতো তোমার ডার্ক চকলেট। আমি জানি, বাট খানবাড়ির সন্তান কি তুমি একাই? এমা, তা কেন হবে? তুমি তো খান সাম্রাজ্যের একমাত্র প্রিন্সেস। উই অল আর ইয়োর সার্ভেন্ট। তাহলে সব পাওয়ার তুমি আর বাবাই দেখাও কেন? আরে বাবা, আমরা থাকতে আমার মিষ্টি প্রিন্সেস কষ্ট করবে কেন?
কিন্তু ডার্ক চকলেটের ব্যাপারে তোমরা ঢুকবে না, আমি তোমাদের সারপ্রাইজ দিব। কিন্তু মিষ্টি বাচ্চা, আমি কিন্তু খাবো না। আচ্ছা তুমি যা বলছো তাই হবে, নাও হা করো। প্রমিস? ভাইয়ারও প্রমিস লাগবে? ইলু ইলু ভাইয়া, ইলু ইকুয়াল টু আই লাভ ইউ। ইলু ইলু টু মিষ্টি কলিজা। মেঘ মেরিনকে অতুলনীয় আদর করে। পরদিন মেরিন নিজের ফেভারিট BMW নিয়ে ভার্সিটি গেল। BMW কার মেরিনের দুর্বলতা। গাড়ি থেকে নামার পরই কিছুর মধ্যে স্লিপ খেয়ে মেরিন ধপাস করে পড়ে গেল। আম্মু গো, আমার কম। তখন মেরিন হাসির শব্দ শুনল। সামনে তাকিয়ে দেখল নীররা 5 বন্ধু হাহা করে দাঁত 40টা বের করে হাসছে। কি গো মিস, মেহু না টিচার আমাদের আর কানে ধরে উঠবস করাবেন না? মেরিন ঠোঁট উল্টে পা আসছে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। নীরের বন্ধুরা শকড, এত বড় মেয়ে এভাবে কাঁদছে। তখন ওরা ভালো মতো মেরিনকে দেখলো। সাদা ধবধবে একটা 3 পিস পরেছে, 2টা ছুটি করেছে, তাও ক্লাস 3-4 বাচ্চাদের মতো। না চোখে কাজল আর না ঠোঁটে লিপস্টিক, কেবল কপালে ছোট্ট একটা সাদা পাথরের টিপ। মনে হচ্ছে 15-16 বছরের পিচ্ছি। নীর মায়া ভরা দৃষ্টিতে দেখেই যাচ্ছে। তখন ওখানে ইয়া এলো। মেরিন, কিরে তোর কি হয়েছে? মাটিতে বসে আছিস কেন? কারণ আমার বিয়ে লেগেছে তাই। হ্যাঁ। কি হয়েছে একটু বলবেন ভাইয়ারা? এই পিচ্চিটা টিচার সেজে আমাদেরকে কানে ধরে উঠবস করিয়েছিল, সেটারই শাস্তি দিয়েছি। মেরিন আপনাদের কানে ধরে উঠবস করিয়েছে? ইয়েস। ইয়া মেরিনকে উঠাতে গেল। মেরিন এমনভাবে তাকালো ওর দিকে যে ইয়া ভয় পেয়ে পিছিয়ে এলো। ইয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, পা কি বেশি ব্যথা করছে? চোখের সামনে থেকে সর। তোর পা তো লাল হয়ে গেছে। পা লাল হয়েছে সেটা দেখলি, বাট আমার জামাটা যে নষ্ট হলো সেটা দেখলি না? তুই কি রে? নীর মেরিনের সামনে ঝুঁকে হাত বাড়িয়ে বলল, শোধবোধ হয়ে গেছে, নাও গিভ মি ইয়োর হ্যান্ড। নীর ভাইয়ার হাত ভেঙে গেছে। মেরিন নীরের হাত ধরে টেনে নিয়ে দেয় কামড়। নীর একটা টু শব্দও করলো না, শুধু মেরিনকে দেখলো। নীরের চোখ লাল হয়ে গেছে। একটু পর মেরিন ছাড়লো। পাগলের মাথা ছাগলের ঠ্যাং, শালে তোকে ডার্ক চকলেট ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা স্ট্রবেরি চকলেট। আমি বলেছিলাম আমি তো টিচার লাগি, তুই ম্যাম বলে মাথা খেয়ে ফেলছিলি। আমার পা তো ভাঙলি, আর সেই সাথে আমার প্রিয় জামাটাও ধ্বংস করলি। নীর তো রেগে বোম। মেরিন মোবাইল বের করলো। ভাইয়া। মিষ্টি বাচ্চা কাঁদছো কেন? আমি এখনই আসছি। মেরিন মোবাইল রেখে দিল। এই অসভ্য মেয়ে, এই তোমার সাহস? তখন ইয়া নীরকে থামিয়ে দিল। নীর ভাইয়া এখন তো কিছুই বলবেন না, ওর ভাইয়া চলে আসবে। তো আরে মেঘফা। তখনই প্রচন্ড স্পিডে একটা গাড়ি এসে ওখানে থামলো। সে হলো মেঘ। পাগলের মতো দৌড়ে চোখে পানি নিয়ে মেরিনের কাছে গেল। হাঁটু গেড়ে বসে অস্থির হয়ে বলল, মিষ্টি বাচ্চা তুমি কাঁদছো কেন? পড়ে গিয়েছো? প্রিন্সেস অনেক ব্যথা পেয়েছো? কে ফেলেছে বলো? জাস্ট টেল মি দ্য নেম, আই উইল কিল হিম অর হার। মেরিন তো কান্না করতে করতে হাঁপিয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া আমি স্লিপ খেয়ে পড়ে গিয়েছি। কত করে বলি আমি ক্লাসে দিয়ে আসবো, নিয়ে যাব, অনেক ব্যথা করছে শোনা যাচ্ছে। কিন্তু আমার ওই প্রিয় নিউ ড্রেস আর শুজটা নষ্ট হয়ে গিয়েছে। সেম ডিজাইন, সেম ব্র্যান্ড, সেম কালার, 10টা কিনে দেবো। কান্না থামাও প্রিন্সেস। মেরিন থামলো। তোমার মিষ্টি কলিজা। মেঘ মেরিনকে কোলে নিল। আরে ইয়া, ভালো আছো আপুমনি? জি ভাইয়া। হেঁটে নীরের সামনে যেতেই মেরিন বলল, ভাইয়া ভাইয়া। হ্যাঁ মিষ্টি কলিজা। ভাইয়া ভাইয়া এই স্ট্রবেরি চকলেটটা হেসেছে, আমি পরে গেছি দেখে। স্ট্রবেরি চকলেট শুনেই মেঘ বুঝতে পারলো যে নিশ্চয়ই নীর মেরিনের অপ্রিয় হবে। হেইউ, তোমার সাহস তো কম না? তুমি আমার বোনের ওপর হাসো, আর কখনো এমন ভুল করলে হাসির জন্য আর এই দাঁতগুলো থাকবে না। বলেই মেঘ মেরিনকে নিয়ে চলে গেল। রাতে নীর উড়াধুরা নাচছে। শি ইজ নট আওয়ার ম্যাডাম, সো আই ক্যান বি হার অ্যাডাম। নীর মেরিনের কামড় দেওয়া জায়গাটায় পাগলের মতো কিস করলো। মাই কিউট পাগলি। 7 দিন পর আজকে মেরিন ভার্সিটিতে এলো। মেরিন গাড়ি থেকে নামলো। নেমে জায়গাটা পা দিয়ে খসছে। কি করা হচ্ছে? চেক। কিসের চেক? আজকে ওই স্ট্রবেরি চকলেটটা আজকেও কোনো বদমাইশি করেছে কিনা। কি বদমাইশি? আর বলবেন না। বলেই নীরের দিকে ঘুরলো। আপনি? তুমি ঘুরে ঘুরে আমার সামনেই কেন আসো বলতে পারো? তখন ইমান এলো। হ্যালো আপু। মেরিন আশেপাশে তাকালো। তোমাকেই বলছি। আমি আপনার কোন জন্মের বোন, আর আপনি কে? আমি ইমান। ইমান? তুমি কি আমার বোন হবে? কেন? কারণ আমার কোনো বোন নেই।
ও কিন্তু আমার তো ভাইয়া আছে। থাক, তবুও আপনি তুমি আমার ভাইয়া। ওরে আমার ভাই বোন রে। ভাইয়া এই লোকটাকে? মেরিন, আলেক্স স্যার ক্লাসে ঢুকে পড়লো বলে, জলদি আয়। আর এই যে আমি আপনাকে বোঝাবো কত ধানে কত মরিচ বলে মেরিন চলে গেল। কত ধানে কত মরিচ, এটা কি ছিল? ক্লাস শেষে মেরিন ইয়া ক্যান্টিনে বসে আছে। ইয়া কখন থেকে বকবক করছে মেরিন কিছুই শুনতে পায়নি, কারণ ও কিছু ভাবছে। মেরিন, চিল্লাচ্ছিস কেন? আমি কি কানে কম শুনি নাকি? তুই কোন দুনিয়ায় ডুবে আছিস? কি ভাবছিস? ভাবছি ওই স্ট্রবেরি চকলেটকে কিভাবে বোঝাবো যে কত ধানে কত মরিচ। কত ধারে কত মরিচ না, কথাটা হলো কত ধানে কত চাল। তাতে আমার বাপের কি? ভাতের সাথে আমরা তরকারি খাই না তো? তরকারিতে তো মরিচ দিতে হয়, তাই না? যদিও আমি মরিচ খাই না। তুই কি বলিস? কিছু বুঝি না। তোর বুঝতে হবে না, পাবলিক বুঝলেই হবে। এখন পারলে আইডিয়া দে যে ওই স্ট্রবেরি চকলেটকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। নির্ভাইয়াকে? হ্যাঁ, ওই ক্ষীরকে। ক্ষীর না, নীর। তাতে আমার বাপের কি? ওনাকে না ডার্ক চকলেট ডাকতে। তখন কি জানতাম নাকি যে ওই ক্ষীর স্ট্রবেরি এর হবে? উফ, দেখ তুই তো আমার ছোটবেলার বেস্ট। তোকে একটা কথা বলি, নির্ভাইয়া তোর থেকেও ডেঞ্জারাস। তাই ভাইয়ার পিছে আর লাগিস না। পিছে লাগবো কেন? আমি তো সামনে লাগবো, প্রতিশোধ নিব। পরদিন নীরের গাড়ির সব চাকার হাওয়া বের করার কথা ভাবতে ভাবতে ভার্সিটিতে যাচ্ছে। তখন দেখলো এক জায়গায় লোক জড়ো। এখানে কি মেলা বসেছে? লন্ডনেও মেলা হয়? মেরিন গাড়ি থেকে নামলো, দেখলো নীর একটা ছেলেকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো, আর লোকটার 4টা দাঁত পড়ে গেল। দাঁতই ফেলে দিল। ছেলেটাকে মারতে মারতে নীরের চোখ মেরিনের দিকে পড়লো। নীর তাকাতেই মেরিন তো গাড়ি নিয়ে দেয় দৌড়। ভার্সিটিতে গাড়ি থেকে নামে। আম্মু গো, কি ভয়ঙ্কর লোক! একটা থাপ্পড়ে 4টা দাঁত ফেলে দিল। আমাকেও যদি বাই অ্যাট এনি চান্স থাপ্পড় মারে আর আমারও 4টা পড়ে যায়, না না, চকলেট খাবো কিভাবে? না না বাবা, ওই স্ট্রবেরি চকলেটের পেছনে আর লাগবো না, প্রতিশোধও নিব না। গাড়ি থেকে নেমে নিজে নিজে বকবক করতে করতে মেরিন হাঁটছিল। তখন কারোর সাথে ব্যাপকভাবে সংঘর্ষ হলো। পড়ে যেতে নিলে মেরিনের হাতকেও ধরে ফেললো। না, এবার নীর না, সবসময় কি নীরই থাকবে? এবার অন্য কেউ, তার নাম রুবেল। আমি পড়ছি না কেন? মেরিন চোখ খুললো, দেখলো একটা ছেলে ওর হাত ধরে রেখেছে। মেরিন সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালো আর হাত সরিয়ে নিল। সাহস কি করে হয় আমার হাত ধরার? হেল্প করার পরিবর্তে বুঝি এইভাবে থ্যাংক ইউ বলে? দেখে হাঁটতে পারেন না? সামনে আলোর ঝিলিক পড়লে আর কি দেখে চলা যায়? আলোর ঝিলিক কোথায়? কি খুঁজছো? আলোর ঝিলিক। মেরিনের কথা শুনে রুবেল হাসতে লাগলো। হাসছেন কেন? বিকজ আর ইউ সো সুইট। সরুন, আমার ক্লাস আছে। চলো, আমিও যাব। কেন? আপনি কেন যাবেন? কারণ তুমি আমি সেম ক্লাস, ওই ক্লাসমেট। আপনি আমাদের ক্লাসে? তাতে আমার বাপের কি? বলেই মেরিন চলে যেতে নিল। মেরিন? কি? রুবেল এক বক্স চকলেট এগিয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। মেরিনের চোখ তো চকলেটের বক্সে। আপনাকে তো আমি চিনি না, আপনারটা নিব কেন? আপনি কি ছেলে ধরা? কে আছো, বাঁচাও। নীর তো দূরে দাঁড়িয়ে সব দেখছিল আর রাগে কুমাচ্ছিল, কিন্তু মেরিনের এমন ব্যবহারে নীরও অবাক। নীর হাসতে লাগলো। মেরিনের চিল্লানোটা অনেকে ছুটে এলো, তবে সবার আগে ইয়া এলো। কিরে, কি হয়েছে? মেরিন বাচ্চাদের মতো করে ইয়ার পিছনে গিয়ে লুকিয়ে রুবেলের দিকে হাত দিয়ে ইশারা করে বলল, বাঁচাও বাঁচাও, কিডন্যাপার! ওই দেখো কিডন্যাপার, বাঁচাও আমাকে। রুবেল আর কি বলবে, বেচারার তো অজ্ঞান হওয়ার উপক্রম। হোয়াট? নো, আমি কখন তোমাকে কিডন্যাপ করছিলাম? এই তো এক্ষুনি চকলেট দিয়ে। অচেনা কেউ তো চকলেট দিয়েই কিডন্যাপ করে। অচেনা কেন হব? আমরা ক্লাসমেট, তাই চকলেট দিয়ে ফ্রেন্ডশিপ করছিলাম। তুমি আমার ক্লাসমেটস হলে আমি তোমাকে চিনি না কেন? মাথা মোটা, তুই সারা ক্লাসে আমি ছাড়া কাকে চিনিস? খালি তো চকলেটের চকলেট। তো কিচ্ছু না। এখন তো জানলে যে আমি কিডন্যাপার নই, এখন তো আমার ফ্রেন্ড হবে। বলেই রুবেল চকলেট বক্সটা এগিয়ে দিল। তোমার কি মনে হয় আমার বাবা ভাইরা আমাকে চকলেট কিনে দেওয়ার টাকা নেই? আমরা ভিখারি? এমা ছিছি, তা কেন? আমি তো জাস্ট হোয়াট? আমি তোমার দেওয়া জিনিস নিব কেন? জাস্ট ফ্রেন্ড হিসেবে। নো মেরিন বন্যা খান কারো কাছে ঋণী থাকে না। ওকে সরি, রেখে দিলাম চকলেট বক্স। এখন কি বন্ধু হতে পারি? ওকে।
বলেই মেরিন ক্লাসে চলে গেল। কি দরকার ছিল এই ফালতু ফুলতুর সাথে বন্ধুত্ব করার? পরদিন অফ টাইমে বাইরে হালকা স্নোফল হচ্ছে। নীররা বন্ধুরা মিলে কফি খাচ্ছে। তখন দেখলো যে কেউ একজন নিজেকে 5-7টা সোয়েটার পরে, কান টুপি, মোজা টোজা, লং শুজ টুস পরে বাইরে বের হয়েছে। এতটুকু শীতেও কেউ এমন প্যাকেট হয়? হু ইজ দিস গাধা? আই থিঙ্ক ইট ইজ গাধি। নীরের গাধি। চুপ থাকো, আমি আসছি। যাও কাকা যাও। নীর গেল। মেরিন লাফাচ্ছে আর বরফ ধরছে আর খাচ্ছেও। একবার সামনে যাচ্ছে, আবার উল্টোভাবেই পিছিয়ে আসছে। এমন করতে করতে একবার পিছিয়ে এলো আর ধপাস করে নীরের বুকের সাথে ধাক্কা খেলো। ওহ আম্মু গো, কোন কানার ঘরের অন্ধ এখানে তার খাম্বাটা রেখেছে রে? মেরিন বাচ্চাদের মতো হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে কথাগুলো বলছিল। এরপর মাথা তুলল আর নীরকে দেখেই মেরিন বলল, আবার আপনি? কেন, এই ভার্সিটি কি তোমার ভাইয়া কিনে নিয়েছে? একদম আমার ভাইয়ার নাম নেবেন না। স্ট্রবেরি ক্ষীর, মেজাজটাই খারাপ করে দিল। তোমার আবার মেজাজও আছে? হুম। তোমার কি এতটাই শীত করছে যে এতগুলো গরম কাপড় পরেছ? হ্যাঁ তো। তাহলে ভেতরে যাও। যাবো না, আইসক্রিম খাবো। বলেই মেরিন চলে গেল। আইসক্রিম? এই ঠান্ডায় এই মেয়ে কি? মেরিন আইসক্রিম লাফিয়ে লাফিয়ে খেতে খেতে আসছে। আস্তে আস্তে কিছুর সাথে বেজে ধরাম করে পড়ে গেল আর আইসক্রিম গিয়ে পড়লো নীরের মাথায়। ও আম্মু গো, এটা কি হলো? লন্ডনের মাটিও কথা বলে? ও এমাই আল্লাহ। সামনে তাকাও, আমি কথা বলছি, মাটি না। মেরিন তাকালো। নীরকে দেখে মেরিন হেসে কুটি কুটি। নীর তো রেগে আগুন। আপনাকে না অস্থির লাগছে। দাঁড়ান দাঁড়ান, পিক তুলে নেই। খবরদার যদি পিক তুলেছ। আমি তো তুলবই। 4টা দাঁত ফেলানোর ইচ্ছা হয়েছে? মেরিন থেমে গেল আর দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে মেরিন আবার ধপাস। পড়বেই তো, এতগুলো সোয়েটার, লং সোয়েটার পরে তো মানুষের হাঁটতেই কষ্ট, তার উপর দৌড়। কিছুদিন পর, এই কিছুদিনে নীর মেরিনের প্রায় অল টাইম ফলো করেছে, ওর সম্পর্কে জেনেছে, মেরিনের মোহে পড়ে গেছে। আচ্ছা শোনো, এক্সামের পর চলো 15 দিনের জন্য বাংলাদেশে যাই। কোন সুখে? আরে পহেলা বৈশাখ না তো তো আরে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, বটমূল, এগুলো মিস হয়ে যাবে না? মঙ্গল শোভাযাত্রা কাকে বলে জানিস? যেটা ভোরের দিকে বের হয়। আর তোর তো সূর্য উদয় হয় 10টার পরে। এবার পহেলা বৈশাখের উৎসব করতে পারবো না। এখানে কি আর অমন করতে হবে? কেন হবে না? আরে কিডন্যাপার, তুমি কোথা থেকে এলে? বলা যাবে না। শোনো, এই ভার্সিটিতে অনেক বাঙালি আছে। তাতে আমার বাপের কি? না, তার কিছু না। অনেক বাঙালি স্টুডেন্ট টিচার থাকায় প্রতি বছর বাঙালি স্টুডেন্ট টিচাররা মিলে প্রোগ্রাম করে। তুমি কি করে জানলে? তুমি তো ফার্স্ট ইয়ারেরই। কিন্তু আমার ভাইয়াও এখান থেকেই গ্র্যাজুয়েট হয়ে গেছে। ও ভালো হয়েছে বলে, জানো 3 বছর ধরে নীর ভাইয়াদের গ্রুপই অ্যারেঞ্জ করে আসছে। গ্র্যান্ডলি এবারও ওরাই করবে। কেন? কারণ ওরা বেস্ট অর্গানাইজার, বেশিরভাগ প্রোগ্রাম ওরাই হ্যান্ডেল করে, সেটাও জাস্ট পারফেক্টলি। প্রাণ তবে পহেলা বৈশাখ ফালতুই হবে। কেন ফালতু? কেন? কারণ ইমান ভাইয়া ছাড়া ওই গ্রুপ এস বাই ফালতু। আর সব থেকে বেশি ফালতু স্ট্রবেরি ক্ষীর। স্ট্রবেরি ক্ষীর? ক্ষীর কে? উফ ইয়া, এত প্রশ্ন করছে কে রে? ইয়া দাঁতে দাঁত চেপে বলল। পিছে ঘুরে দেখো। মেরিন ঘুরলো আর ঘুরেই তো শকড। নীর বাঘের মতো তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। মেরিনের মুখে ভাইয়া শুনে নীরের মেজাজ খারাপ হয়ে গেল। একটা থাপ্পড় দিব ফাজিল মেয়ে, বলেই নীর চলে গেল। ওরা তিনজন কিছুই বুঝলো না। পরদিন মেরিন ইয়া কোকা কোলা খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছে, কাচের বোতলে। আচ্ছা, রাস্তার মাঝ দিয়ে যে হেঁটে হেঁটে খাওয়াটা কি এতটাই জরুরি? এটা কি বাংলাদেশ? বাংলাদেশ না বলেই তো এইভাবে খেয়ে আরো বেশি শান্তি। অহরহ গাড়ি আসবে না। তুই নর্মাল কবে হবি? আমি কি জানি। কি রে, এখানকার বাপের মাথা খুঁজিস? তোর? আরে আমি সিসি ক্যামেরা খুঁজছি। কোন সুখে? আমার সুখে। 1 মিনিট, ডোন্ট সে যে তুই অ্যাজ ইউজুয়াল বোতলটা উল্টো দিকে ছুঁড়ে মারবি। মারবই তো। খবরদার না, এটা লন্ডন। রাস্তায় আবর্জনা ফেললে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাবে। উফ, আবর্জনা কোথায়? এটা তো কাচের বোতল, পড়ে ভেঙে যাবে, কেউ যেন না দেখে।
তাই জন্যই তো সিসি ক্যামেরা খুঁজছি। আর দেখলে তো আরো ভালো, আমার এতদিনের জেলে যাওয়ার ইচ্ছা পূরণ হবে। ওই কি কিউট। তুই আর তোর ইচ্ছা, তুই থাক, আমি গেলাম। একটা উষ্টা মারবো, আর ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। তুই আছিস বলেই তো ভয়। আমরা কি আজীবন জেলে থাকবো নাকি? ভাইয়া আছে না, পলকে বের করে আনবে। তুই কি পাগল? মেরিন এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো। মেরিন খাওয়ার পর স্টাইল মেরে বোতলটা ঘুরিয়ে পিছে না ঘুরে উল্টোভাবেই বোতলটা ছুঁড়ে মারলো, যেটা ওর স্বভাব। আর সেটা ছুঁড়ে মারতেই কোনো কাঁচ ভাঙার আওয়াজ হলো, সেই সাথে গাড়ি ব্রেক মারার। ইয়া তো ওহ নো বলে তাড়াতাড়ি পিছিয়ে ঘুরলো, কিন্তু মেরিনের ঘুরতে সাহস হচ্ছে না। ওর কেন যেন মনে হচ্ছে যে ঘুরেই নীরকে দেখবে। ও ভয়ের ছুটে চোখ মুখ খিচে বন্ধ করে ফিঙ্গার ক্রস করে পিছিয়ে ঘুরলো। সামনের চুলগুলো প্রায় বেবি থুরি চাই না, মানে ব্রেঞ্চ কাটিং, অমনি ফর্সা, নাকটা খুব বেশি খাড়া না, নাকের মাথায় কালো একটা তিল, তারপর হালকা খাম, মাথায় কিউট একটা গোলাপি টুপি পরে আছে, গোলাপি লং কোট, সাদা জিন্স, গোলাপি লং জুতো, হাতে গোলাপি মোজা, লোয়ার কাট চুল ঘাড়ের উপর। ঠান্ডার জন্য গাল দুটাও গোলাপি হয়ে আছে, অস্বাভাবিক কিউট লাগছে। তার মধ্যে এক চোখ খুলে দেখলো যে নীর দাঁড়িয়ে আছে, দেখে আবার চোখ বন্ধ করে নিজেই কি যেন বিড়বিড় করছে, যা দেখে নীরের রাগের কোনো প্রশ্নই ওঠে না, বরং ইচ্ছে করছে কোলে নিয়ে নাক গাল টেনে আদর করতে। নীর একটু মুচকি হেসে মেরিনের সামনে গিয়ে দাঁড়ালো আর শুনতে পেল, আমার এবার শেষ। ওই মোটু জিহানেরই 4টা দাঁত পড়েছিল, আমার তো 40টা পড়বে। থাক মেরিন, আফসোস করিস না। তোর বাপের কি? তোর বাপের তো অনেক টাকা আছে, দাঁত বাঁধিয়ে নিবি। তুই কি ভিখারি নাকি? নীরের ইচ্ছে করছে জোরে জোরে হাহা করে হাসতে, কিন্তু এখন হাসলে চলবে না, তাই অনেক কষ্টে রাগ ভাব ফুটিয়ে তুলল। এসবের মানে কি? মেরিন পিটপিট করে তাকালো, এরপর জোড়াতালির হাসি দিয়ে বলল, ভাইয়া আপনার গাড়ির দাম কত? আমি কি আপনার কপাল যে কেটে গিয়েছে? আসলে কাজের টুকরো লেগে নীরের কপাল কেটে গেছে, কিন্তু নীরের কোনো খেয়ালই নেই। মেরিনের কথায় খেয়াল হলো। তোমার এত সাহস যে তুমি আমার কপাল কেটে রক্ত বের করলা পাজিবে, তোমাকে আমি পুলিশে দেব। সত্যি? কিয়াহু বলেই মেরিন লাফ দিল। আমি জেলে যাব। থিনাক থিনাক বলেই নীরের দুই গাল টানতে টানতে বলল, থ্যাংক ইউ। আপনার গাল দুইটা তো মনে হচ্ছে অনেক সফটি সফটি। দাঁড়ান। মেরিন হাতের মোছা একটানে খুলে নীরের গাল টানতে লাগলো। ওই কি কিউট, বাঘের মতো গাল। ইমন নীরের অজ্ঞান হওয়ার উপক্রম। শাট আপ। মেরিন ঝাড়ি খেয়ে নীলের গাল ছেড়ে ঠোঁটে আঙ্গুল দিল। পিচ্ছি পুচ্ছি কোথাকার, মাথা খারাপের গোডাউন। মেরিন চিন্তার সুরে বলল, আচ্ছা একটু পরে বকুন, মাথায় ব্যান্ডেজ করে নিন। শাট আপ। তোমাকে পুলিশে দেব, আর জেলে গেলে বুঝবে মজা। চকলেট চোখে দেখবে না, তেলাপোকার স্যুপ, ব্যাঙের ভর্তা, গন্ডারের মাংসের বিরিয়ানি খাওয়াবে। ইমান, আকাশ, ওদেরকে আটকে রাখ, আমি পুলিশ নিয়ে আসছি। বলেই নীর আড়ালে গেল হাসতে, পেট ফাটিয়ে হেসে এলো, সাথে 2টা ট্যাক্সি নিয়ে এলো। ইমান, তুই ইয়াকে বাসায় পৌঁছে দে, আমি একে পুলিশ স্টেশনে দিয়ে আসছি। ভাইয়া ওকে ক্ষমা করে দাও। শাট আপ, গো অ্যান্ড ইউ কাম। না আমি যাব না। নীর মেরিনকে কোলে তুলে নিল। নামান আমাকে স্ট্রবেরি ক্ষীর, আমি যাব না, ওগুলো খাবো না। আমার ভাইয়া জানলে আপনার খবর করবে। নীর কোনো কথা না বলে ওকে নিয়ে ট্যাক্সিতে উঠল। মেরিন ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। নীর একটা ঝাড়ি মারলো, মেরিন চুপ। একটু পর মেরিন আর চোখে নীরকে দেখলো, দেখে এক আঙ্গুল দিয়ে নীরের বাইসেপসে টোকা দিতে লাগলো। কি? মাথায় ব্যান্ডেজ করে নিন না। লাগবে না। আমি করে দেই। দরকার নেই। সেপটিক হয়ে যাবে যে। নীর চাইলেও আর না করতে পারলো না। মেরিনের ব্যাগে সবসময় স্যাবলন, কটন, ব্যান্ডেজ ঢুকিয়ে রাখে মেঘ, কারণ এগুলো মেরিনের রেগুলার কাস্টমার। মেরিন পরম যত্নে নীরের ক্ষতর স্যাবলন দিয়ে ওয়াশ করতে লাগলো। আসলে নীরের রক্ত ওর সহ্য হচ্ছিল না, কারণ নীরই যে ওর একমাত্র ক্রাশ, লাভ এট ফার্স্ট সাইট। ওয়াশ করতে করতে দুজনে চোকাচুকি হয়ে গেল আর হারিয়ে গেল। হঠাৎই একটু ছাকি লাগায় মেরিনের ঠোঁট নীরের চোখে লাগলো। নীর মেরিন তো জমে বরফ। মেরিন এক ঝটকায় দূরে সরে গেল। নীর বুঝতে পারল যে মেরিন ভীষণ লজ্জা পেয়েছে, কারণ মেরিনের মুখ পুরো লাল হয়ে গিয়েছে। তাই আর ঝামেলা না করে মেরিনকে বাসায় ড্রপ করে দিল। রাতে মেরিন বিছানায় শুয়ে শুয়ে নীরের কথা ভাবছে, ট্যাক্সির কথাটা কল্পনা করছে আর ব্লাশ করছে। আপনি অনেক পচা, স্ট্রবেরি ক্ষীর খালি ক্রাশ খাওয়ান। রোজ বাসা থেকে ঠিক করে যাই আপনার উপর ক্রাশ খাবো না, কিন্তু আপনি খালি ক্রাশ খাওয়ান।
কেবলমাত্র চকলেট আমার দুর্বলতা বলেই এতবার ক্রাশ খাওয়াতে পারেন মিস্টার ডার্ক চকলেট। আই হেট ইউ। আচ্ছা, আপনার শরীর এখন কেমন আছে? আপনি এত রেগে থাকেন কেন? থাকেন হবেন তো আপনি আমারই ডার্ক চকলেট। আফটার অল মেরিন বন্যা খানের নজর পড়েছে আপনার উপর। নীর আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর নিজেকে দেখছে। গানের কথা মনে করছে, অজানা ভালো লাগা কাজ করছে। ঘর ভরা মেরিনের ছবি। তুমি আমার নেশায় পরিণত হচ্ছ, মোহ হয়ে যাচ্ছ। এতে কার বাপের কি? তুমি তো আমার মোহই। লাভ ইউ কলিজা পাখি। 9 দিন পর। এই 9 দিনে নীর মেরিনের অনেক ঝামেলা হয়েছে। নীর আড়াল থেকে মেরিনের মুখে হাসি ফুটিয়েছে। সেই সাথে রুবেলের সাথে ফ্রেন্ডশিপ দেখে রেগে আগুনও হয়েছে। আর রোজ রাতে মেরিন ঘুমালে ওদের বাসায় গিয়ে সারা রাত মেরিনকে দেখে। আজকে মেরিনের মাথা ব্যথা বলে মেঘ মেরিনকে দিয়ে গেছে। মেঘ কোলে করে মেরিনকে ক্লাসে দিয়ে এসেছে। ভালো লাগছে না বলে 2টা ক্লাস করিয়ে মেরিন চলে গেল। ছুটির পর আজকে সারাদিনে নীর মেরিনকে না দেখে অস্থির হয়ে গেছে। ইয়াকে দেখে নীর দৌড়ে গেল। ইয়া? জি নীর ভাইয়া। মেরিন কোথায়? ও তো মেঘ ভাইয়া, ও তো আধা ঘন্টা আগেই 2টো ক্লাস করেই চলে গেছে। মেঘ সাথে সাথে মেরিনকে ফোন করলো, বাট সুইচ অফ পেল। এরপর বাসায় ফোন করলো, জানলো মেরিন বাসায় যায়নি। মেঘের হাত থেকে মোবাইল পড়ে গেল। কি হয়েছে ভাইয়া? কথাটা শুনেই নীরের বুকটা কেঁপে উঠল। তখন ওর মাথায় 2 দিন আগের কথাটা মনে পড়লো। মেরিন টিটু নামের একটা ছেলেকে থাপ্পড় মেরেছিল। টিটু ভীষণ খারাপ। নীরের মাথা থেকেই কথাটা বেরিয়ে গিয়েছিল। নীর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, ছুটল টিটুর আড্ডা ঘরে। আর ওখানে গিয়ে যা দেখলো তা দেখে নীরের মাথা নষ্ট হয়ে গেল। মেরিনের ওড়নাটা পড়ে আছে, টিটু মেরিনকে ফোর্স করছে। আর কি লাগে? নীর টিটুকে এমন ধোলাই দিল যে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবে না কিনা, নিজের হাত ব্যবহার করতে পাবে কিনা সন্দেহ। নীর মেরিনের গায়ে ওড়নাটা পেঁচিয়ে দিল। মেরিন অজ্ঞান হয়ে নীরের বুকে পড়ল। একটু পর মেরিনের জ্ঞান ফিরল। দেখলো ও নীরের কোলে শুয়ে আছে। ঠিক আছো? মেরিন উঠতে নিলে নীর হেল্প করলো। দেখলো ওর গায়ে নীরের জ্যাকেট। মাথা ব্যথার জন্য মেরিনের চোখ মেলতেও কষ্ট হচ্ছে। নীর মেরিনকে পানি খাওয়ালো। এরপর নিজের কাঁধে মেরিনের মাথাটা রেখে মাথায় হাত বুলাতে লাগলো। ভাইকে একটা ফোন করব। ভাইয়াকে বলেছি তুমি ডক্টরের কাছে এসেছো। মেরিন খেয়াল করে দেখলো ওরা হসপিটালে। তুমি একটু বসো, আমি আসছি। নীর জাস্ট বের হতেই মেঘ হুড়মুড়িয়ে ঢুকলো। মিষ্টি বাচ্চা, তুমি ঠিক আছো? হাসপাতালে একা কেন এলে? খুব খারাপ লাগছিল। আমাকে ফোন করতে, আমি চলে আসতাম। আমারই ভুল হয়েছে। আমার তোমাকে আজকে নিয়ে যাওয়া ঠিক হয়নি। এখন কেমন লাগছে? বলছি তুমি নর্মাল তো হও। তুমি ঠিক আছো তো? একদম ফাটাফাটি, কান্না থামাও। আমি ছোট একটা কারণে এসেছিলাম। তোমাকে এখনই বাসায় নিয়ে যাব। হাসপাতালে থাকলে ভালো মানুষও অসুস্থ হয়ে যাবে। বলি মেঘ মেরিনকে কোলে তুলে নিল। ভাইয়া আমার কথাটা একটু। কোন থানা? মেঘ মেরিনকে কোনো কথা বলতে দিল না। মেরিনও আর পরের টিটুর কথা মেঘকে বলল না, কারণ মেরিন জানে মেঘ ওর জন্য খুনও করতে পারে। 7 দিন পর। এই 7 দিন মেঘ মেরিনকে ভার্সিটিতে যেতে দেয়নি। মেঘের অসুস্থতার কথা শুনে কবির কণিকাও চলে এসেছে। আর রোজ রাতে তো নীর এসে দেখে গেছেই। অনেক যুদ্ধ বিগ্রহ করে মেরিন একা একাই ভার্সিটিতে যাচ্ছে। পথের মধ্যে দেখলো একটা ছেলে 8-10 জন লোকের সাথে মারামারি করছে। বাহ, ভালো তো, ফাইট করে। তখন দেখলো ছেলেটাকে পেছন থেকে একজন আঘাত করতে আসছে। এই যে হিরো বাবু, পিছে দেখুন। এ মা, এ দেখি আমার ডার্ক চকলেট। এত বড় সাহস আমার ডার্ক চকলেটকে। মেরিন লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পেছন থেকে হামলা করতে এসেছে। তাকে পেটাতে লাগলো। নীর পেছন ঘুরে মেরিনকে মারামারি করতে দেখে অবাক। আসলে টিটুর সাঙ্গু মাঙ্গুরাই নীরের উপর অ্যাটাক করেছে। নীরকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে মেরিন বলল, হা করে আছেন কেন? মুখে মশা যাবে। বাঁচুন। দুজনে মিলে ওদেরকে মেরে ভাগিয়ে পুলিশে দিল। হ্যালো, আপনি এমন করে তাকিয়েছেন কেন? তুমি ক্যারাটে? ক্যারাটে কি আপনার দাদু সম্পত্তি যে এমন রিয়্যাক্ট করছেন মিস্টার স্ট্রবেরি ক্ষীর? একটু হাত পা চালাতে তো আমরাও পারি। এটা একটু হাত পা চালানো ছিল। ওদের কপাল ভালো যে কম পিটানি খেয়েছে। সেদিন কেবল মাথা ব্যথা আর উইকনেসের জন্য টিটু বেঁচে গেছে। ওকে বাই, ভার্সিটিতে দেখা হবে, একটু কাজ আছে। মেরিন চলে গেল। আসলে মেরিন ফুলের তোড়া কিনতে গেল নীরকে থ্যাংক ইউ বলার জন্য। মেরিন যে চলে গেল এতে নীরের খেয়ালই নেই।
কারণ ও মেরিনের মারামারি দেখে মহা অবাক। ও যে জিজ্ঞেস করবে যে মেরিন কেমন আছে তাও হলো না। ইভেন মেরিনকে যে লাল জামায় কিউট লাগছিল তাও খেয়াল করেনি। ভার্সিটিতে মেরিন একগুচ্ছ লাল গোলাপ নিয়ে গেল নীরকে থ্যাংক ইউ বলতে। কে প্রপোজ করলো শুনি? তোমাকে কেন বলবো মিস্টার কিডন্যাপার? এখনো কিডন্যাপারই ডাকবে? হ্যাঁ, সমস্যা? না। মেরিন, হোয়াট? তুমি এই ফুলগুলোর থেকেও বেশি সুন্দর। পারফেক্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল রেড রোজ। তাতে আমার বাপের কি? বলেই মেরিন চলে গেল। ফুল দিয়ে লাফাতে লাফাতে যাচ্ছে মেরিন। ধাক্কা লাগলো ইয়ার সাথে। দেখে চলতে পারিস না শালা, এক্ষুনি ফুলগুলো পড়ে যেত। শালি, ফুল কোথায় ফেলি? চুরি করেছি। তো স্ট্রবেরি ক্ষীর কোথায়? প্রথমত হি ইজ নীর, আর দ্বিতীয়ত সে আমার না। ওই একই হলো। এখন চল আমার সাথে। মেরিন ইয়াকে গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই কি রে, ওখানে যাচ্ছিস কেন? ওইখানে তো নির্ভয়ারা আড্ডা দেয়। তাই জন্যই তো যাচ্ছি। তোর কি মনে হচ্ছে না যে বিপদ তোর দিকে না, বরং তুই বিপদের দিকে যাচ্ছিস? শাট আপ। মেরিন ইয়া ইমানদের ওখানে গেল। আরে আপুমনি তো। আর বলতে পারলো না, ইয়াতে চোখ আটকে গেল। ভালো। আচ্ছা, স্ট্রবেরি ক্ষীর কোথায়? কেন কেন কি করবে? বিয়ে অথবা খুন। ইমান ভাইয়া, ইমান ভাইয়া। হ্যাঁ আপুই। স্ট্রবেরি ক্ষীর কোথায়? ও তো এখনই আসছে। মেরিন পিছে ঘুরলো, ঘুরে নীরকে দেখে আরেক দফা ক্রাশ খেলো। মারামারি করে ড্রেস নোংরা হয়েছে বলে নীর আবার চেঞ্জ করে এসেছে। লাল রঙের একটা জ্যাকেট পরেছে, ভেতরে কালো টি শার্ট, হাতা ফোল্ড করে রাখা। অ্যাজ ইউশাল ম্যাচিং কালারের বেল্টের ঘড়ি, কালো জিন্স, চুলগুলো হালকা স্পাইক করা, কয়েকটা চুল কপালে এলোমেলোভাবে ছড়িয়ে আছে। ওরা এক হাতে একগুচ্ছ গোলাপ, অন্য হাত দিয়ে স্টাইল মেরে চুল ঠিক করতে করতে হাসতে হাসতে ভেতরে ঢুকছে। গাড়ি ছাড়াই আজ এসেছে। নীর হাসলে বাঁ দিকের একটা দাঁত হালকা বের হয়, যার জন্য নীরের হাসিটা আরও সুন্দর লাগে। সেই সাথে ডান গালে টোল পড়ে, যে কেউই পাগল হবে। হাসতে হাসতে নীর ঠোঁটের কোনো একটু কামড়ে ধরলো। নীরের মতো কোনো ছেলের ঠোঁট এত লাল হয় কি না তা মেরিন জানে না। মেরিন মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে। মেরিন ট্যাপ ট্যাপ করে নীরকে দেখছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে এক হাত দিয়ে কান ধরে অন্য হাতে ফুল এগিয়ে দিল, যা দেখে মেরিনের মাথায় বাজ পড়ল। ওই ফকিন্নি মার্কা কাঁঠালটা কে? সাহস কি করে হয় আমার ডার্ক চকলেটের হাত থেকে ফুল নেওয়ার?